এখন দেখাবো যে গুগল ডক্সটা আসলে কি এবং এর ভিতরে ওয়ার্ডের সাথে কি সম্পর্কগুলো আছে। প্রথমে কি করবো যে গুগলে ক্রোমে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা একটা উইন্ডো নিব, যে আমার এই প্রোফাইলটা আমি সিলেক্ট করলাম সেখানের জন্য এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর কি করব, তারপরে এই যে এখানে যে গুগল অ্যাপস আছে, গুগলের যে অ্যাপসগুলো সেবাগুলো আছে এখানে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমি আস্তে আস্তে নিচে যাব, নিচে স্ক্রল করার পর দেখবো যে গুগল ডক্স লেখা আছে, এখানে আমি গুগল ডক্সে চাপ দিব। চাপ দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি আমাকে গুগল ডক্স এর ইউআই এ নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখন আমি কি করব, এখানে যে প্লাস ডকুমেন্ট, আমি অবশ্যই নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য ট্রাই করব, তার জন্য আমি এখানে প্লাসে চাপ দেব। প্লাসে চাপ দেওয়ার পর প্লাসে চাপ দেওয়ার পর এখানে কিন্তু যে এখানে কি লেখা আছে যে আনটাইটেল ডকুমেন্ট, ঠিক আছে, এই ডকুমেন্টের কোনো নাম নেই। এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি করব, যে কি নাম দেব, যে রাকিবুল দিলাম, রাকিবুল ডক্স। এটা কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু সেভিং লেখা আসতেছে, ঠিক আছে, যে এটা সেভ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। যে আমার গুগল ড্রাইভে যদি আমি এখন চেক করি, আমি আবার কি করব, এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পর এই যে গুগল ড্রাইভ এখানে আছে, এই ড্রাইভ, এই ড্রাইভে মূলত ডাটা ছবি যা আছে সবকিছু রাখা যায়। এখানে যাওয়ার পর যদি আমি দেখি যে রাকিবুল ডক্স নামে একটা ফাইল সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি কি করব, যে আবার গুগল ডক্সে চলে যাব। চলে যাওয়ার পর এবার কি করব, যে এখান থেকে দেখাবো যে টেক্সট এগুলোকে আনড্রু। আনড্রু বলতে কি বোঝায়, যে আমি এখন কি মানে ফাঁকা একটা ডকুমেন্ট না, আমি এখানে লিখলাম যে ওয়েলকাম, ওয়েলকাম লিখলাম। ওয়েলকাম লেখার পর আমি যদি এখানে কন্ট্রোল জেড দেই, তাহলে কিন্তু এই যে আমি কখন কাম লিখতেছি বা সি লিখতেছি এই লেখাটা কিন্তু চলে আসলো, মানে পূর্ব অবস্থায় ফিরে আসলো। আর যদি কন্ট্রোল কি আছে, যে কন্ট্রোল ভি দিলাম, আমি কন্ট্রোল ওয়াই দিলাম, ওয়াই দিলে কি হবে, যে আগের অবস্থায় ফিরে আসতেছে, তাই না। যে এইরকম যে আমি কোন একটা কাজ করে ফেলছি, এখন আমি কাজটা পরিবর্তন করার মানে কাজটা করে ফেলার পর বুঝতেছি যে না, এই আমাকে আগের অবস্থায় ফিরে আসা দরকার, আগের অবস্থায় আমি ভালো ছিলাম, সেক্ষেত্রে কি করবো, কন্ট্রোল জেড। আর যদি বলি যে না, আবার ওই কাজটা মেশানোর পর যদি মনে হলো যে না, এই কাজটা আগ পূর্ব অবস্থায় যেটা ছিল সেটা ভালো ছিল, সেক্ষেত্রে আমি কি করবো, কন্ট্রোল ওয়াই দিব। এখানে আপনি চাইলে স্ক্রিন মানে প্রিন্ট আউট করতে পারবেন, এবং কন্ট্রোল পি তে হলে প্রিন্ট, আপনি ডক্সেও প্রিন্ট করতে পারবেন কন্ট্রোল পি দ্বারা, এবং ওয়ার্ডও আপনি পি দ্বারা করতে পারেন। এখানে কি আপনি গ্রামার স্পেলিং চেকার আছে, এখানে আছে পেইন্টার, যেটা ওইখানে ফরম্যাট পেইন্টার বলতে বোঝাইলো। আর এখানে আপনি নর্মাল টেক্সট বা স্টাইল গুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন। প্লাস হলো যে ব্লক এলিমেন্ট, ইটালিক এবং ইউ আন্ডারলাইন এবং এ টেক্সট স্কোর বা হাইলাইট কালার এবং হাইপার লিঙ্ক এগুলো, বা ইমেজ, ইনসার্ট ইমেজ, আপনি চাইলে ইমেজ সিলেক্ট করতে পারবেন এখান থেকে। এবং অ্যালাইনমেন্ট, যে অ্যালাইনমেন্ট গুলো কি, এটা লেফট এবং রাইট, এবং কি আছে, এটা হলো লেফট রাইট, এটা লেফট, আর এটা হলো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আপনি চাইলে মার্জিন বর্ডার স্পেসিফিং দিতে পারবেন, এখান থেকে চেক লিস্ট মেনু করতে পারবেন, আবার বুলেট পয়েন্ট করতে পারবেন, এখানে নাম্বারিক, এটা নাম্বার, এবং ডিক্রিস ইন্ডেন্ট করতে পারবেন, অথবা ডিক্রিস ইন্ডেন্ট বলতে বোঝায় যে আপনি মার্জিনের পাশে লেখাগুলো নিয়ে যাবেন, যে এই সাইড থেকে নিয়ে যাবেন। আবার যখন আপনি কি করবেন, যে লেখাগুলো মার্জিন থেকে এই দিকে অ্যাওয়ে দিক মানে অন্য দিক সরাই নিয়ে যাবেন, তখন কি করবেন, যে এটা হবে ইনক্রিজ ইন্ডেন্ট। যে ইনক্রিজ ইন্ডেন্ট চাপ দিলে, সিলেক্ট করে চাপ দিলে এখানে চলে যাবে। আর এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং, যে আমি এখানে 11 12 সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর কি করলাম, যে 11 12 দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে যদি চাপ দিই, তাহলে এটা কত 11 চলে আসলো, তাহলে এটা ক্লিয়ার ফরম্যাটিং হিসেবে চলে আসলো। এখানে আমি দুইটা মোড করতে পারি, একটা হলো এডিট মোড আর একটা ইয়া মোড। এবার আসলো এডিটে চলে আসলো, এডিটে আনডু ইডু এগুলো বলাইলাম আপনাদের। তারপরে কি আছে, পেস্ট আছে। পেস্ট কি, যখন আমি এই লেখাটাকে কপি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করি আমরা, তাই না, যে লেখাটা আবার লিখতে হবে সেজন্য আমি কন্ট্রোল সি করলাম। ইন্টার দিয়ে সিটা নিচের পেজে চলে আসলাম, দেওয়ার পর যদি আমি কন্ট্রোল ভি করি, সেক্ষেত্রে আমাকে কি পেস্ট হয়ে গেল, তাই না। এখন আমি এটিকে কি করব, যে কন্ট্রোল এক্স করলাম, কাট। কাট মানে কি, সরে ফেলানো, কাট। সিতে কন্ট্রোল সিতে কি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এবং কন্ট্রোল ভি তে আমি আবার পেস্ট করলাম, তাহলে কি আমার লেখাটা এখান থেকে এখানে থাকলো না, এখান থেকে আমি সরাই ফেললাম।
আর যদি কন্ট্রোল কন্ট্রোল করতাম, কন্ট্রোল কপি করতাম, তাহলে এখানে থাকতো, এখানে আসতো, কপি হইতো একটা। আর কাট করছি মানে মুভ করার মতোই। চাইলে এখান থেকে কালার বা আন্ডারলাইন টেক্সট কালার দিতে পারি। এরপর আসলাম ভিউয়ে। ভিউয়ে চাপ দেওয়ার পর এখানে কি মোড আছে, ঠিক আছে, যে আমরা কোন মোডে আছি। এডিটিং মোডে আছে, অবশ্যই এডিটিং। সাজেশন মোডে আছি, তারপর ভিউ মোডে আছি। এবং আমরা চাইলে কি করতে পারি, যে কমান্ড করতে পারি এবং কোলাপস ট্যাব, যেমন এই যে সাইডে যে ট্যাব আছে না, কোলাপস ট্যাব এবং আউটলাইন ট্যাব, এটা হলো এখানে আউটলাইন ট্যাব। এখানে আমি চাইলে চেঞ্জ করতে পারি, বা এখানে চাপ দিয়া ওয়েলকাম, সুপারস্টার, সুপার লিখলাম, সুপার লাইট লিখলাম, সুপার লাইট, সুপার লাইট। এখন কি হেডিং গুলো, সে ডকুমেন্ট গুলো ধরবে যে এর সাব ডকুমেন্ট গুলো কি। এটা হলো পেজের মতো, যে আমি যদি আরেকটা পেজ নিতে চাই, সেখানে আরেকটা চাপ দিব, চাপ দেওয়ার পর কিন্তু সে এখানে আরেকটা চলে আসছে, ঠিক আছে। যে আমি চাইলে এখান থেকে মার্জিন কমাইতে পারবো বা বাড়াইতে পারবো। এখানে আরেকটা পেজে চলে গেলে এখানে ওয়েলকাম বা সুপার লাইট এগুলো দেওয়া আছে, এগুলো এখানে থাকবে। এখানে কি প্রিন্ট লেআউট শো করবে এবং শো দ্য ইকুয়েশন টুলবার, শো দ্য নন প্রিন্ট ক্যারেক্টার, এগুলো শো করবে। অথবা আমি চাইলে ফুল স্ক্রিন করতে পারি, এখানে ফুল স্ক্রিন চাপ দিলে ফুল স্ক্রিন। আর জিএসসি চাপ দেই, কি বলছে, ইএসসি চাপ দিলে এটাকে কি আসবে, যে আগের স্ক্রিনে চলে আসবে। এবার আসলাম যে ইনসার্ট, ইনসার্টে চলে আসলাম। ইনসার্টে কি ইমেজ আছে, আমি ইমেজ চাইলে ইমেজ আপলোড করতে পারি। এখান থেকে টেবিল আছে, টেবিল আমি এইভাবে রো করে সিলেক্ট করতে পারি। এটা কি, এটা হলো টেবিল, এটা হলো রো, আর এটা হলো কলাম। আর ড্রয়িং আছে, আবার চার্ট আছে, হরিজন্টাল লাইন আছে, ইমোজি আছে, ক্লিপস আছে, এবং ড্রপ ডাউন মেনু আছে, ফুটনোট আছে, বিল্ডিং আছে, এবং ই সিগনেচার আছে, এবং স্পেশাল ক্যারেক্টার আছে, এবং ইকোনমিক্স আছে। এখানে কি ডকুমেন্টস ট্যাব আছে। আবার তুমি এখান থেকে হেডার এবং ফুটার করতে পারবা এবং পেজ নাম্বার দিতে পারবা। এই যে এখানে কিন্তু সুন্দর করে দেখা আছে যে পেজ কাউন্ট করতে পারো, এবং চাইলে তুমি এখান থেকে পেজ ব্রেক করতে পারো, অথবা নেক্সট পেজে চলে যেতে পারবা, ঠিক আছে। এবার সে ফরম্যাটে, ফরম্যাট কি, টেক্সট তুমি বোল্ড করতে পারবা, বা এই যে সুপার স্ক্রিপ্ট করতে পারবা, সাবস্ক্রিপ্ট করতে পারবা, এলিগেন্ট করতে পারবা, যে কোথায় তুমি দিবা, লেফট এবং সেন্টার, রাইট এবং জাস্টিফাই কন্টেন্টে দিতে পারবা। এরপর আসলে কি কলাম, কলাম তুমি ওয়ান পেজ কলাম করে দিতে পারো, চাইলে সেকেন্ড পেজ, থার্ড পেজ, এভাবে তুমি করে দিতে পারো। অথবা বুলেট, নাম্বারিং, লিস্ট মেনু, বুলেট মেনু, এইভাবে তুমি করে দিতে পারো। এবং হেডার এবং ফুটার, হেডার এবং ফুটার বলতে যে হেডার থাকবে এবং ফুটার থাকবে, যে ফুটারের কতটুকু অংশ থাকবে, এরকম ভাবে তুমি দিতে পারো। আবার আসলাম টুলসে। টুলসে কি, যে স্পেলিং, গ্রামার্স, মানে আসলে টুলস বলতে কি, যে তাদের একটা ক্ষমতা আছে, যে এই জিনিসটাকে টুলস, যে টুলস কাটিয়ে থাকে না, যেমন টুলস আছে, এই টুলস দ্বারা আমি এই কাজটা কমপ্লিট করতে পারি। এরকম যে ওয়ার্ড কাউন্ট করতে পারবা, রিভিউ সাজেশন করতে পারবা, কাটেশন আছে, ই সিগনেচার, যেহেতু এটা অ্যাভেলেবেল না, এবং লাইন নাম্বার আছে, এবং লিঙ্কড অবজেক্ট আছে, এবং ডিকশনারি আছে, এবং ট্রান্সলেট ডকুমেন্ট করতে পারবো, এবং ভয়েসে টাইপিং করতে পারবো, নোটিফিকেশন সেটিংস এবং প্রেফারেন্স এবং অ্যাক্সেসিবিলিটি করতে পারবা, দেখতে পারবা। চাপ দিলে এখানে তুমি যে টুন অন টু দ্য স্ক্রিন রিডার, সাপোর্টেড টুন অন মোবাইল, টুন দ্য টুলবার অ্যানাউন্সমেন্ট, টুন অন টু দ্য ম্যাগনিফিকেশন সাপোর্ট। এগুলো আসলে আমাদের জানা দরকার নেই, আমাদের জানা দরকার যে আসলে আমরা কাজ কিভাবে করব, ঠিক আছে। এখানে এক্সটেনশন আছে, হেল্প আছে, এইরকমই। যে আমি এখানে কি করছি, যে এই ডকুমেন্ট গুলো আমি এখানে আপলোড করছি, যে লিখছি যে কি, যে ওয়েলকাম, ওয়েলকাম টু সুপারলাইট, ঠিক আছে। এটাকে আমি পিডিএফ এ কনভার্ট করব কিভাবে, যে পিডিএফ এ কনভার্ট করব কিভাবে এটাকে, এর জন্য আমি একটা আলাদা শর্ট ভিডিও দিয়ে দিই, তাহলে এটা ভালো হয়। যে শর্ট ভিডিও দিয়ে দিলে যে আপনারা আলাদা আলাদা একটা শর্ট ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই ভিডিওটা এখান থেকে কি কিভাবে দেখো, যে এটা হলো যে পিডিএফ এ কনভার্ট কিভাবে করবো। আমি এখানে চাপ দেবো, ফাইলে, ফাইলে চাপ দেওয়ার পর কি করবো, এখানে নিউ আছে, আমি যদি নতুন একটা ফাইল ওপেন করতে চাই সেখানে নিউ দেবো, আর ওপেন করতে চাইলে ওপেন করব। আর মেকে কপি, এই ফাইলটাকে আরেকটা কপি করতে চাইলে কপি, এখানে কপি চাপ দিলে সে কপি হয়ে যাবে, এবং শেয়ারে চাপ দিলে সে শেয়ার হয়ে যাবে। এখান থেকে ইমেইল অ্যাড্রেস আছে, ইমেইলে চলে যেতে পারবো, বা ইমেইল ড্রাফট, এবং ডাউনলোড করতে চাইলে কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এখানে কি আছে, যে পিডিএফ ডাউনলোড, এখানে পিডিএফ এ চাপ দিলে সে অটোমেটিকলি এখানে কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন দেখাই, যেহেতু আইডিএমটা কাজ করতেছে না, তার ম্যাচ শেষ হয়ে গেছে, এই জন্য আমি, এটা আমাকে এররটা দেখাচ্ছে, আপনাদের দেখাবে না।
ডকুমেন্টস, একটু ওয়েট করেন, আমি এটাকে সলভ করতেছি। এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি আমার কাছে।